প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে টেলিভিশন সেটের সামনে বসে অথবা মোবাইল হ্যান্ডসেটের সামনে বসে যারা অনলাইনে ক্লাস দেখছো তাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের পাঠদানের বিষয় শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় দ্বিতীয়, শিরোনাম মুনাফা, অনুশীলনী 2.1। তাহলে যাওয়া যাক, এই অধ্যায়ে আমরা কি কি শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এক নজরে বোর্ডে দেখে আসি মুনাফা কি, সরল মুনাফা কাকে বলে, মুনাফার হার কি, মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হয়, সময়কাল বলতে কি বোঝো, সময় কিভাবে নির্ণয় করতে হয়, আসল কিভাবে নির্ণয় করতে হয়, মুনাফা ও আসল কি অর্থাৎ টোটাল অ্যামাউন্ট কি। এবার তাহলে বিস্তারিত আলোচনায় আসা যাক। মুনাফা শব্দটার অর্থ হলো লাভ। ব্যাংকে কিছু টাকা জমা রাখলে ব্যাংক সে টাকা ব্যবসায়িক, বড় বড় শিল্পপতি অথবা হাউস বিল্ডিং কনস্ট্রাকশনের মালিকদের কাছে ঋণ দিয়ে থাকে। এই ঋণের কারণে ব্যাংক তাদের কাছ থেকে কিছু মুনাফা পায়। এই মুনাফার কিছু অংশ ব্যাংক আমানতকারীকে দিয়ে থাকে, যেটাকে মুনাফা বা লভ্যাংশ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, মুনাফা সম্পর্কে তোমরা জানলে মুনাফা কিন্তু দুই প্রকার, একটা সরল মুনাফা আর একটা চক্রবৃদ্ধি মুনাফা। তো 2.1-এ আমরা সরল মুনাফা নিয়ে কথা বলবো। সরল মুনাফাটা হলো শুধু প্রারম্ভিক মূলধনের ওপর যে মুনাফাটা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মুনাফা হয়। যেমন ধরো, আমার হাতে একটা ইন্ডিকেটর রয়েছে, একজন শপকিপার এই ইন্ডিকেটর যদি 200 টাকা দিয়ে ক্রয় করে সেলারের কাছে 250 টাকায় সেল করে, তাহলে অতিরিক্ত যে 50 টাকাটা আসবে এটাকেও আমরা মুনাফা হিসাবে বলতে পারি। সময়কাল বলতে কি বোঝায়? সময়কালটা হলো কি, যে সময়ের ওপর মুনাফা হিসাব করা হয় সেটাকে আসলে সময়কাল বলা হয়। আর মুনাফার হারটা হলো 100 টাকার 1 বছরে যে মুনাফা হয় সেটাকে রেট অফ ইন্টারেস্ট অথবা বার্ষিক মুনাফার হার বলা হয়। শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা বোর্ডে খেয়াল করি, মুনাফা আই সমান PRN। মুনাফা আসল ক্যাপিটাল A সমান P প্লাস I ইকুয়াল, আয়ের মানটা আমরা আগে লিখে আসছি, আই সমান PRN। এই পিটা এখানে থাকবে আর আয়ের মান এখানে আমরা বসাই দিলাম RN। এই দুটার মধ্যে P কমন আছে, পিটাকে যদি আমরা কমন নিই তাহলে এখানে হবে 1 প্লাস RN। এটা হলো মুনাফা আসল নির্ণয়ের সূত্র। এরপর দেখো, এখান থেকে আমরা লিখতে পারবো আই সমান PRN, এটাকে লেখা যায় আসল P সমান
আই বাই আর এন, সময় এন সমান আই বাই পি আর। মুনাফার হার আর সমান আই বাই পি এন। হার নির্ণয় করার সময় খেয়াল রাখতে হবে এখানে 100 দ্বারা গুণ হয়ে পার্সেন্টেজ হবে। এখন মান বসাতে হিসাব করলে আমরা মুনাফার হার পেয়ে যাব। তাহলে এখান থেকে যে তথ্যগুলো আমরা দেখলাম এগুলো মোটামুটি আমরা ক্লিয়ার হয়েছি। এখানে যে বর্ণগুলো ব্যবহার করা হয়েছে, কোন বর্ণ কি অর্থ ব্যবহার করে, এটা একটু ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দিই। বর্ণগুলোর অর্থ কি বহন করে সেগুলো এখন বোর্ডে লিখছি। আই মিনস ইন্টারেস্ট or profit। আরটা হলো রেট অফ প্রফিট। এনটা হলো টাইম। পিটা হলো প্রিন্সিপাল অর্থাৎ আসল। আর ক্যাপিটাল এ এটা হলো টোটাল অ্যামাউন্ট। এখন এই ফর্মুলাগুলো দিয়ে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা করতে পারবো। এরপরে আমরা এই অধ্যায় শিখে যে ছোট ছোট প্রশ্নগুলো হয় অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো আসে সেগুলো কেমন কোশ্চেন হয় আমরা একটু ভিডিও ক্লিপে দেখে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বোর্ডে লক্ষ্য করলে দেখা যাবে যে মুনাফা নির্ণয়ের সূত্র কি। অ্যান্সারটা হবে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়, অর্থাৎ আই সমান পি আর এন এটাও বলা হয়। লাভ নির্ণয়ের সূত্র, এটার অ্যান্সারটা হবে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্ষতি নির্ণয়ের সূত্র, এটার অ্যান্সারটা হবে ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। মুনাফার হার বলতে কি বোঝো? আমরা একটু আগেই মুনাফার হার সম্পর্কে বলে এসেছি, এখানেও অ্যান্সার দেওয়া আছে। 100 টাকার 1 বছরের মুনাফা বোঝায়। সময়কাল বলতে কি বোঝো? যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয়। লাভ বা ক্ষতিকে শতকরায় প্রকাশ করা হয় কেন? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো যে লাভ ক্ষতিকে শতকরায় প্রকাশ করা হয় তুলনা করার জন্য, কম্পেয়ার করার জন্য। প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয় তাকে কি বলে? অ্যান্সারটা হবে সরল মুনাফা। সরল মুনাফা আর মুনাফা একই অর্থ বহন করে, এটা তোমরা খেয়াল রাখবে। লাভ বা ক্ষতি কিসের ওপর নির্ভর করে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। লাভ ক্ষতি কিসের ওপর নির্ভর করে? লাভ ক্ষতিটা নির্ভর করবে ক্রয় মূল্যের উপর। অ্যান্সার হলো ক্রয় মূল্যের উপর। একটি দ্রব্য 120 টাকায় ক্রয় করে 5% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? এটা ঐকিক নিয়মে তোমরা হিসাব করে নেবে। অ্যান্সার আসবে 114 টাকা। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? এটার অ্যান্সারটা হবে 20%। 20% যদি বার্ষিক মুনাফার হার হয় তাহলে 5 বছরে মুনাফা আসলে ডবল হয়ে যাবে। যেমন 100 টাকায় যদি 1 বছরে 20 টাকা মুনাফা হয়, 100 টাকার 5 বছরে মুনাফা হবে
20 গুণ 5 সমান 100 টাকা। তাহলে আসল ছিল আমার 100 টাকা, মুনাফা হয়ে গেল 100 টাকা। এ থেকে বলা যায় যে 5 বছরে 20% হারে মুনাফা দিলে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এটা ক্রয় মূল্য 25 টাকা হলে 4% লাভে বিক্রয় মূল্য কত? এটারও অ্যান্সার আসবে 26 টাকা ঐকিক নিয়মে হিসাব করলে। ক্রয় মূল্য 4 টাকা হলে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? অ্যান্সার হবে 3 টাকা। আমরা জানি এই ক্ষতিতে বিক্রয় মূল্য এটা কীভাবে বের করতে হয়। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য হয় 100 বিয়োগ 25 টাকা সমান 75 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো আমাদের 75 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 75/100। ক্রয় মূল্য যদি 4 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 75 গুণ 4/100। কাটাকাটি করলে অ্যান্সার আসবে 3 টাকা। 13 নম্বর, 500 টাকায় কোনো জিনিস ক্রয় করে 8% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? লাভ হচ্ছে কিন্তু আমার 8%। 8% মানে 100 টাকায় 8 টাকা লাভ। তাহলে 500 টাকায় লাভ হবে আমার 8 গুণ 5 সমান 40 টাকা। বিক্রয় মূল্য বের করার নিয়ম হলো যে ক্রয় মূল্য যোগ লাভ। তাহলে ক্রয় মূল্য আমার 500 টাকা, লাভ হলো 40 টাকা। তাহলে 500 আর 40 যোগ করলে অ্যান্সার আসবে 540 টাকা। কোনো টাকা ব্যাংকে জমা রাখলে তার পরিমাণকে কি বলে? এটা থেকে এমসিকিউ প্রশ্ন হয়। অ্যান্সার হবে আসল। 15 নম্বর কোশ্চেন, 5% হার সরল মুনাফায় 1500 টাকার 10 বছরের মুনাফা কত হবে? এই অ্যান্সারটা আমরা বের করব ওই যে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। তাহলে আসল আমার 1500 টাকা, মুনাফার হার হইল 5% অর্থাৎ 5/100 গুণ সময়। সময় হলো আমার 10 বছর। এটা হিসাব করলে দেখা যাবে যে 750 টাকা। এরপরে বহুপদীর সমাপ্তিসূচক কোশ্চেন অথবা অভিন্ন তথ্যভিত্তিক যে প্রশ্নগুলো হয়, এই প্রশ্নটার অ্যান্সার আমরা শিখলে সেই উত্তরগুলো আমরা করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে একটা স্টেম দেওয়া আছে। প্রতি হালি ডিমের ক্রয় মূল্য 28 টাকা এবং বিক্রয় মূল্য 32 টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে দেখা যাক প্রশ্নগুলো কি কি আছে। একটি ডিমের ক্রয় মূল্য কত? উদ্দীপকে দেওয়া আছে 1 হালি ডিমের ক্রয় মূল্য 28 টাকা। 1 হালি মানে 4টি। তো 4টির ক্রয় মূল্য যদি 28 টাকা হয়, একটির ক্রয় মূল্য কত হবে? 28/4 সমান 7 টাকা। তাহলে অ্যান্সার হবে 7 টাকা। 2 নম্বর প্রশ্ন, 1 ডজন ডিমের ক্রয় মূল্য কত আসবে? 1 ডজন মিনস 12টি। 12টির দাম কত আসবে? তাহলে যেহেতু 1 হালির ডিমের ক্রয় মূল্য 28 টাকা অর্থাৎ 4টির ক্রয় মূল্য 28 টাকা, একটির ক্রয় মূল্য 28/4 টাকা, 12টির ক্রয় মূল্য 28 গুণ 12/4 হিসাব করলে পাবো আমরা 84 টাকা। প্রতি হালি ডিমের দাম কত? এখানে দেওয়া আছে প্রতি হালি ডিমের ক্রয় মূল্য 28 টাকা। তাহলে প্রতি হালি ডিমের লাভ কত? প্রতি হালি ডিমের ক্রয় মূল্য 28 টাকা, আবার প্রতি হালি ডিম বিক্রি করা আছে 32 টাকা। তাহলে 1 হালি ডিমের ক্রয় মূল্য দেওয়া আছে 28 টাকা এবং বিক্রয় মূল্য হয়েছে 32 টাকা। তাহলে লাভ বের করার ফর্মুলা হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। হিসাব করলে আমরা পাবো 4 টাকা। এবং প্রতি হালি ডিমে শতকরা লাভ কত? শতকরা লাভ বের করবো আমরা। তাহলে লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? শুরুতে আমরা বলে আসছি লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। আমাদের দেখতে হবে তাহলে প্রতি হালি ডিমের ক্রয় মূল্য ছিল 28 টাকা আর প্রতি হালি ডিমের বিক্রয় মূল্য ছিল 32 টাকা। তাহলে 1 হালি ডিমে লাভ হয়েছে 4 টাকা। তাহলে এই 4 টাকা লাভ হয়েছে কত টাকার উপর? 4 টাকা লাভ হয়েছে। লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। বোর্ডে খেয়াল করো, 1 হালি ডিমের ক্রয় মূল্য ছিল 28 টাকা। তাহলে 28 টাকায় লাভ হয় 4 টাকা। 1 টাকায় লাভ হবে 28/4। হ্যাঁ, 28/4 গুণ 100 শতকরা হিসাব করতে হবে, এদের 100টা গুণ হবে। ওটা হিসাব করলে আমরা পাবো 14.29 টাকা প্রায়। এইগুলো এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলো অ্যান্সার করলে আমরা এমসিকিউ প্রশ্নের অ্যান্সারও করতে পারবো।
এখানে এই অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্নতে আসা যাক। সৃজনশীল প্রশ্নতে উদ্দীপকে বলা হয়েছে যে একটি কলম পাইকারি বিক্রেতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 25% লাভে বিক্রয় করে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 875 টাকা। তাহলে ক নম্বর প্রশ্ন, লাভ ও ক্ষতি নির্ণয়ের সূত্র লিখো। কিছুক্ষণ আগে আমরা ছোট প্রশ্নতে দেখে আসছিলাম যে লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র কি। খ নম্বর, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? গ নম্বর, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এই অ্যান্সারগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো দেখা যাক এটার সমাধান আমরা কিভাবে করতে পারি। 1 ক, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এই গেল 1 কয়ের অ্যান্সার। সৃজনশীল প্রশ্ন ক্ষয়ের অ্যান্সার দেখা যাক কিভাবে সলভ করা যায়। শিক্ষার্থীবৃন্দু, প্রশ্নটা ছিল খ নম্বরে, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। %25 লাভে বিক্রয় মূল্য, লাভ হলে যোগ হয়। $125 টাকা। এখন এই 125 টাকা বিক্রয় মূল্য, আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। 125 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য ছিল আমার 100 টাকা। তাহলে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব ঐকিক নিয়মে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/125 টাকা। অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ছিল 875 টাকা। তাহলে 875 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 গুণ 875/125 টাকা। এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাবো 700 টাকা। উত্তর 700 টাকা। তো শিক্ষার্থীবৃন্দু, খ নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল 700 টাকা। এখন গ নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা লিখব যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল।
একটা বিষয় খেয়াল রাখতে হবে যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দুটা কিন্তু সমান। যেমন এই মার্কারটার ক্রয় মূল্য যদি 50 টাকা হয়, শপকিপার আমার কাছে বিক্রি করছে 50 টাকা দিয়ে, তাহলে শপকিপারের বিক্রয় মূল্য 50 টাকা আর আমার ক্রয় মূল্য 50 টাকা, তাহলে দোকানদারের বিক্রয় মূল্য আর আমার ক্রয় মূল্য দুটা কিন্তু সমান। তাহলে সেই অর্থটা এখানে ব্যবহার করব আমরা। গ, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল 700 টাকা, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 700 টাকা। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 700 টাকা। এটা খ হতে আমরা পেয়েছি, খ হতে পাইলাম, কারণ খতে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 700 টাকা, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দুটা সমান। পাইকারি বিক্রেতা আবার 20% লাভে এটা আবার খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করেছে, তাহলে ক্রয় মূল্য মনে করি 100 টাকা, তাহলে অতএব 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান 120 টাকা। এই 120 টাকা বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120 টাকা। অতএব বিক্রয় মূল্য 700 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 700 ভাগ 120 টাকা। এটা ক্যালকুলেশনে হিসাব করলে আমরা পাবো 583 সমস্ত 1/3 টাকা। এই হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 583 সমস্ত 1/3 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীল প্রশ্নের গ নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে আমরা কিছু ছোট প্রশ্ন বেসিক নিয়ে আলোচনা করলাম, একটা সৃজনশীল প্রশ্নের সমাধানও তোমাদেরকে করে দিয়েছি। আজকে তোমাদের জন্য এই অধ্যায়ের একটা প্রশ্ন হোমওয়ার্ক দিলাম, এই অঙ্কটা বাসায় বসে বসে তোমরা সলভ করবে এবং ছুটির পরে এই কাজটা তোমরা ক্লাস টিচারকে দেখাবে। প্রশ্নটা হলো, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। ক নম্বর প্রশ্ন, মুনাফা ও আসল বলতে কি বোঝো? খ নম্বর প্রশ্ন, আসল নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, সূত্রের সাহায্যে মুনাফার হার নির্ণয় করো। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা বাসায় বসে বসে সলভ করবে। তো এই অধ্যায়ে আজকে এটুকুই শেষ হলো, এর বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।